আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের তথ্য বলছে 51টি নিবন্ধিত রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 2568 জন এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দলগত ও প্রার্থীর অংশগ্রহণের এই সংখ্যা কতটা ইতিবাচক তা বিগত সময়ে হওয়া 4টি গ্রহণযোগ্য নির্বাচনের সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে ধারণা পাওয়া যায়। যে কয়টি সর্বজন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেশে হয়েছে এর মধ্যে অন্যতম 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এতে 75টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতা করেন 2787 জন। 1996 সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনও অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল 2572 জন। অংশগ্রহণকারী রাজনৈতিক দল 81টি। 2001 সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 55টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল 1939 জন। রাজনৈতিক দল নিবন্ধনের বিধান শুরু হবার পর 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত 38টি রাজনৈতিক দল ভোটে অংশ নেয়। প্রার্থী ছিল 1567 জন। এই 4টি সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ছিল 55.54% থেকে 87.13% পর্যন্ত। অর্থাৎ বেশি সংখ্যক রাজনৈতিক দল ও প্রার্থী নির্বাচনে অংশ নিলে ভোটারদের অংশগ্রহণ বাড়ে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। প্রশাসন এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে যদি চেষ্টা করেন এবং সেই ধরনের পারসেপশন অর্থাৎ মানুষের ধারণাটা যদি হয় যে হ্যাঁ নির্বাচনটা সুষ্ঠুভাবে আমি গেলে ভোট দিতে পারবো, তখনই মানুষ ভোট দিতে আগ্রহী হয়। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে আমাদের দেশের জনগণ ভোট দিতে সবসময় আগ্রহী। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। 51টা দল যদি মাঠে আপনার উপস্থিত থাকে, এটা কিন্তু আপনার নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশটাকে তৈরি করবে এবং এটা ভোটারদেরকে উদ্বুদ্ধ করবে। তারেক জিয়ার আশা, তারপরে ধরেন খালেদা জিয়ার যে এটা বলে ম্যাগনিনিমাস তার যে এক্সিট, তার প্রতি যে পরিমাণ অন্যায় করা হয়েছে এটা মানুষ আগে তো অত ভালোভাবে খেয়াল করেনি, তো তার মারা যাওয়ার পরে মানুষের মধ্যে এটা কিন্তু একটা সাড়া জাগিয়েছে যে আসলেই তো এই মানুষটার প্রতি আসলে অনেক অন্যায় করা হয়েছে। এই যে সিম্প্যাথি থেকেও আমার তো মনে হচ্ছে যে বিএনপির ভোট 5 to 10% বেড়ে গেল। নিবন্ধিত 7টি দলের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং 8টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।